আমি এমন একটা পথ সৃষ্টি করতে চেয়েছি যে পথ দেখে মানুষ অনুপ্রাণিত হবে এবং যেটা মরে যাওয়ার পরও মানুষ একবার ভাববে যে আমি যে সাহসিকতার কাজ করেছি, আমি যে চ্যালেঞ্জ নিয়েছি, এই চ্যালেঞ্জ মানুষ চাইলেও নিতে পারবে। আর নারীদের অনেক বাধা, সে বাধাকে অতিক্রম করে নারী যে অনেক কিছু করতে পারে, সেটা আমি অ্যাকচুয়ালি চেয়েছিলাম যে সকল বাধার দেওয়াল ভেঙে আমি পৃথিবীর এক দেশ থেকে আরেক দেশে বাংলাদেশের লাল সবুজের পতাকা আমি নিয়ে যাব। আমার আইডল আমার দাদা। অসংখ্য অগণিত প্রতিবন্ধকতার মাঝে আমাকে অ্যাকচুয়ালি পার করতে হয়েছে ১৭৩ দেশ। আমি যখন খুব ছোট তখন আমি ম্যাপ নিয়ে নাড়াচাড়া করতাম এবং আমার মনে হতো যদি আমি পৃথিবী ভ্রমণ করতে পারতাম এবং পৃথিবীর এক দেশের সাথে এক দেশ লাগানো, কিভাবে কোন দেশের সাথে কোন দেশ লাগানো এবং বিভিন্ন শহর, বিভিন্ন ছোট ছোট গ্রাম, তারপর বিভিন্ন দেশের পতাকা, বিভিন্ন দেশের ম্যাপ, এগুলো আমি ঘাটাঘাটি করতাম এবং সেটা আমার একটা নেশার মতো হয়ে গেছে। ২০০০ সালে প্রথম আমি সুইডেনের লুন ইউনিভার্সিটিতে স্কলারশিপ নিয়ে আমি যাই পড়াশোনা করার জন্য। আমি যখন সুইডেনে যাই তখন আমি ফিল করি যে এটা আমার জন্য একটা বিশাল বড় সুযোগ, যে এখানে আমাকে বসে থাকলে চলবে না, আমি তখন পয়সা উপার্জন করতে থাকি যে আমি এই বিশাল বড় পৃথিবী আমি কীভাবে ভ্রমণ করব। যখন আমি আমার কিছু পয়সা উপার্জন আসতে থাকে, আমি স্কলারশিপ নিয়ে গেলেও আমার স্কলারশিপ টিউশন ফি ফ্রি ছিল, কিন্তু আমাকে বাকি যে খরচ সেটা আমাকে জোগাতে হয়েছে। ইউরোপের মধ্যে যে বিভিন্ন দেশগুলো আছে সেগুলো আমি ট্রাভেল করি, সার্বিয়া থেকে ম্যাসিডোনিয়া, মন্টিনিগ্রো, ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, এই দেশগুলো, আলবেনিয়া, আমি এক দেশ থেকে আরেক দেশে বাইরে যেতে থাকি এবং তারপরে ইউরোপের অন্যান্য সব দেশগুলো আমি ট্রাভেল করি। পোর্তোরিকো থেকে আমার ক্যারিবিয়ান অভিযাত্রা আমি শুরু করেছি। পোর্তোরিকো থেকে ডমিনিকান রিপাবলিক, তারপর কিউবা, জ্যামাইকা থেকে শুরু করে মেক্সিকো, বেলিজ পর্যন্ত আমি ট্রাভেল করেছি এবং সেই ডমিনিকান রিপাবলিক যেখানে কলম্বাস আমেরিকা আবিষ্কার করার সময় প্রথম যখন গিয়ে দেখে বলেছে যে ওই যে আমাদের একটা আইল্যান্ড দেখা যাচ্ছে, সেই সাউনা আইল্যান্ডে আমি গিয়েছি। সেখানে মানুষের জীবনযাত্রা যখন ট্যুরিস্টদেরকে দেখে তারা, এবং ট্যুরিস্টদেরকে দেখার পরে তারা বলে যে আমাদের এখানে তো খুব একটা ট্যুরিস্ট আসে না, ওই সময়টা সিনফুয়েগাস শহরে আমি গিয়েছি এবং সেখানে দেখেছি যে মানুষ কিন্তু, শিশু, বাচ্চা, বুড়ো সবাই কিন্তু রাস্তার পাশে বসে থাকে, মিউজিক দেখে। তাদের যে একটা নিজস্ব কালচার, সেটা কিন্তু তারা খুবই অর্গানাইজ ওয়েতে তারা করে এবং সেখানে যখন আমি গিয়েছি আমি সেফ ফিল করেছি। রিসেন্ট আমি আফগানিস্তান, পাকিস্তান, সিরিয়া, মাদাগাস্কার, সিশেল অ্যান্ড মঙ্গোলিয়া ট্রাভেল করেছি। তো লাস্ট কান্ট্রি ছিল মাদাগাস্কার, ১৭৩তম দেশ। আমার কাছে সবচেয়ে ডিফারেন্ট মনে হয়েছে অ্যাকচুয়ালি আফগানিস্তান অ্যান্ড মাদাগাস্কার, তারপরে সিরিয়া, এই কান্ট্রিগুলো একটু ডিফারেন্ট মনে হয়েছে। তো এক এক দেশে এক এক রকমের কালচার। আমি যখন পাকিস্তান থেকে আফগানিস্তানে ভিসা নিয়েছি এবং ভিসা নেওয়ার সময় আমাকে পরিপূর্ণ বোরকা পরে তাদের রুলস ফলো করে আমাকে তালেবানের সামনে অলমোস্ট লাইক পরীক্ষার মতো দিয়ে তাদের ইন্টারভিউ, তারা আমাকে নিয়েছে, আমাকে অনেক কথা জিজ্ঞেস করেছে, তারা ভিসা দিয়েছে। আমি আফগানিস্তানের সাথে যেন আমাদের আত্মার সম্পর্ক আমি খুঁজে পেয়েছি। পিপল আর ভেরি নাইস। ও পৃথিবী, তোমাকে ভালো লাগে, এত ভালো লাগে যে কাছে গিয়ে বলা হয় না। মহাকালের মহাসুন্দরের মতো হৃদয়ের আয়নায় তোমার প্রতিচ্ছবি ভাসে। পৃথিবী, তোমাকে ভালো লাগে, হৃদয়ের আয়নায় তোমাকে বেঁধে রাখি স্বপ্নের মতো। চিরঞ্জীব হয়ে তুমি যেন থাকো আমার হৃদয়ে। পৃথিবী, আমার বাংলাদেশের সাথে। সব থেকে ভালো এক্সপিরিয়েন্স বলা যায় অথবা মজার এক্সপিরিয়েন্স কোনটা হয়েছিল? আমার কাছে অনেক মজার এক্সপিরিয়েন্স আছে, একটা না অ্যাকচুয়ালি। যেমন আইসল্যান্ড আমার কাছে খুবই ভালো লেগেছে, পৃথিবীর অনেক দেশ ভালো লেগেছে। আইসল্যান্ড, তারপরে নামিবিয়া, রুয়ান্ডা, চিলে, পেরু, এই দেশগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। সবচেয়ে পৃথিবীর আমাকে যদি বলা হয় যে আইসল্যান্ডের বিউটি আমাকে খুবই টেনেছে, এবং নামিবিয়া, এই দুইটা। এশিয়ার মধ্যে অনেক অপূর্ব সুন্দর অনেক কিছু আছে, যেমন ইন্দোনেশিয়ার ইজেন কাটার আমার চোখে এখনও লেগে আছে। সেখানে যেতে অনেক কষ্ট হয়েছে, কিন্তু ইজেন কাটার যে এত অপূর্ব সুন্দর, হাইকিং করে যেতে হয়েছে, যেখানে একটা ব্লু লেক রয়েছে পাহাড়ের মধ্যখানে, যেখানে আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয় সেই লেকের মধ্যখান থেকে, এবং সেটা একটা ব্লু কালার হয়ে যায়, খুবই চমৎকার সেটা। যেহেতু বাইরে ছিলাম, আর প্রথম কয়েকটা দেশে আমি গার্লস গাইড অ্যাসোসিয়েশনের মাধ্যমে ঘুরেছি, তারপর সুইডেনে যখন আমি পড়াশোনা করতে গেছি, সেখানে আমি কঠিন পরিশ্রম করেছি, 17-18 ঘন্টা কাজ করেছি। সামারে 3 মাস আমি কাজ করেছি। তারপর আমি পয়সা জমিয়েছি। আমার কিন্তু এক্সপেন্সিভ কোনো গাড়ি বাড়ি কোনো কিছুই নেই আমার।
আমি আমার জীবনে উপার্জিত যত অর্থ আছে সেটা আমি ট্রাভেলের জন্য খরচ করেছি এবং আমি ইয়থ হোস্টেলে থাকতাম যেখানে খুব কম খরচে থাকা যায়। সড়ক পথে আমি ট্রাভেল করেছি যেন কম খরচে থাকা যায়। এমনও সময় গেছে যে আমি একবেলা খেয়েছি ট্রাভেলের সময়, আবার অনেক সময় খাইনি, এমনও সময় গিয়েছে। সো পয়সা সেভ করে আরও যেন বেশি শহর ঘুরতে পারি, বাংলাদেশের পতাকা যেন আরও বেশি বেশি দেশে বেশি বেশি শহরে নিয়ে যেতে পারি, সেটাই ছিল আমার একমাত্র উদ্দেশ্য। তারপরে আমি অ্যাকচুয়ালি 100 কান্ট্রি ট্রাভেল করার পর আমার আস্তে আস্তে কিছু স্পন্সর আসা শুরু করেছে, যেমন বাংলাদেশ প্যারাগন, বেঙ্গল এয়ারলিফট, ইত্তেফাক, ট্রাভেল লিঙ্ক। রিসেন্টলি আমি যে দেশগুলো ট্রাভেল করেছি সেটা আমি আমাকে চ্যানেল এস, তারপরে হচ্ছে WPC, তারা আমাকে সহযোগিতা করেছে। আমরা এতক্ষণ ছিলাম বাংলাদেশে নারী পর্যটক যিনি কিনা বিশ্ব ঘুরে বিশ্ব রেকর্ড করেছেন ইতিহাসে। স্বাধীন বাংলাদেশের লাল সবুজের পতাকা নিয়ে পা রেখেছেন 173টি দেশে। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কারোর সাথে। ফৌজিয়া ফারিহা, দেশ টিভি, ঢাকা।